দিদি, আজকে পিসেমশাই আমাদের জন্য কি মন্ডা মিঠাই নিয়ে আসবে, নাকি শুধু আগের মতো কেবল জিলিপি নিয়ে আসবে? আমার তো মন বলছে আমাদের জন্য এবারে ফলমূল আর মন্ডা মিঠাই নিয়ে আসবে, সেই সাথে মুড়ি মুড়কিও আনতে পারে। মা গো মা, তোদের স্বাদ আহ্লাদ দেখলে আর বাঁচি না। যে লোক 10 টাকার জিলিপি বাদে আর কিছু নিয়ে এ বাড়িতে এলো না, সে নাকি আনবে এত কিছু। তোদের মাথাটা একেবারে গেছে। তুমি দেখো মা, পিসেমশাই এবারে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। আমার তো ভাবলেই আনন্দ হচ্ছে। তার উপর কাল বাবা হাট থেকে মাছ মাংস কিনে এনেছে। কতদিন বাদে আমরা মাছ মাংস খেতে পাবো। কতদিন বাদে আর কই রে, তোর পিসে মশাইরা তো সপ্তাহে একবার করে আসেই। আর সেই সুবাদে তো আমাদের একটু ভালো মন্দ খাওয়া হয়। তোরা পড়ে আছিস তোদের ভালো মন্দ খাওয়া নিয়ে। লোকটা যে চারিদিক থেকে ধার দেনা করে বাজার করে আনে, তা বুঝবি কি করে তোরা? কই গো বৌদি, ননি, অপু, কোথায় গেলি তোরা সব? এই দেখ, আমরা চলে এসেছি। পিসি এসেছে, পিসি এসেছে, কি মজা কি মজা। তুমি কেমন আছো পিসি? আর পিসেমশাই রাতে ওটা কি? আমি ভালো আছি রে বাবা, তোরা সবাই কেমন আছিস? তোদের পিসে মশাই তোদের জন্য জিলিপি এনেছে। গত সপ্তাহে তোরা যেরকম রেখে গিয়েছিলি, ঠিক তেমনই আছি আমরা। ওসব কথা রেখে এখন মিষ্টির হাঁড়িটা আমাকে দিয়ে চলো দেখি ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, বড্ড গরম পড়েছে বাইরে। হ্যাঁ, আমাকে এক গ্লাস শরবত করে দাও না বৌদি। তোমরা ঘরে যাও বাপু, দিচ্ছি। সবার পাতে মাছ দে কমলা, আর জামাইয়ের পাতে বড় মাছের মাথাটা দে। না না বৌদি, তোমাদের জামাই বাবু মাছের মাথা খাবে না। মাছ খাবে না বলে সে পণ করেছে। সে কি কথা? আমাদের বাড়ির জামাই মাছের মাথা না খেয়ে বাড়ি যাবে তা কি করে হয়? দে দে, তুই আগে জামাইয়ের পাতে মাছের মাথাটা দে। দাদা বৌদি যখন এত করে বলছে তখন দাও গিন্নি, আমি না করব না। এই 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 এই। সে কি, তুমি না আসার আগে বললে তুমি মাছ খাবে না, আমাকে খাওয়াবে বড় মাছটা, সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? থাক, দে কমলা, বাড়িতে বড় মাছ কেনে কিনা কে জানে। এখানে এসেছে, তোর দাদা যেভাবে পেরেছে ধার দেনা করে কিনে এনেছে। খেয়ে যা তোরা। গিন্নি, খাবার সময় এত কথা কিসের? দাও দাও, সবার পাতে খাবার দাও দেখি। আমার পাতে মাংসের আলু দেবে কিন্তু মা, আমার মাংসের আলু খেতে খুব ভালো লাগে। আমাকে আরেকটু মাছের ঝোল দাও না মা। দেবো রে, সব দেবো, একটু সবুর কর। আগে তোদের পিসে মশাইয়ের পাতে খাবার দিই, তারপরে তোদের পাতে দিচ্ছি। দাও দাও, বিমলের পাতে মাছ মাংস ফুরিয়ে গেছে তো, ওকে ভালোভাবে খেতে দাও। না না, আমার পাতে যা আছে ঢের আছে, আমি আস্তে আস্তে খেতে থাকি। এখন কিছু দিতে হবে না বৌদি, বৌদি দিতে হবে না। তা বললে কি হয় বাপু, খেতে তো তোমাকে হবেই। কই গো গিন্নি, আরে এসো এসো, বেশি বেলা করে বের হলে আবার বাড়ি যেতে রাত হয়ে যাবে। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হ্যাঁ হ্যাঁ, এ বেলায় তাড়াতাড়ি বের হলে বাড়ি পৌঁছাতে আর রাত হবে না, না হলে আবার গরুর গাড়ি পাওয়া যাবে না। সে কি রে, তোরা আজই চলে যাবি? এই যে দুদিন হলো এসেছিস, আর কটা দিন থেকে গেলে হতো না? না দাদা, আমরা তো প্রায় প্রতি মাসেই মানে প্রতি সপ্তাহেই আসি। আর সামনের সপ্তাহে না হয় এসে বেরিয়ে যাব। আজকে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ গো দাদা, আমরা আবার সামনের সপ্তাহে আসবো খন। হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি, কোনো ব্যাপার না। এভাবে দাদার কাছে রোজ রোজ বেড়াতে না এসে এক কাজ করো না, দাদার বাড়িতেই তোমরা থেকে যাও, তাহলে আমরা সবাই একসাথেই থাকবো আর কি। গিন্নি, এত বেশি কথা বলো না তুমি। তোরা কিছু মনে করিস না, জানিস তো তোদের বৌদি আবার ঠাট্টা মশকরা করে বেশি। না না দাদা, আমরা কিছু মনে করিনি। বৌদি আমাদের সাথে ঠাট্টা মশকরা করবে না তো কে করবে শুনি? এই তো ঠাকুর জামাই একদম ঠিক ধরেছে, একটু ঠাট্টা মজা করব, সেও তোমার জ্বালায় করতে পারি না। আচ্ছা, সে আবার পরে আসবো বৌদি, এখন আমরা যাই গো। হ্যাঁ হ্যাঁ, যাও তবে, সামনের সপ্তাহে আবার আসিস। কি ব্যাপার, দুদিন ধরে গোপাল দাদাকে এই রাস্তায় দেখতে পাচ্ছি না। আমার দোকানেও তো চা খেতে এলো না।
শরীর খারাপ করলো না কি আবার কে জানে। আজ বাড়ি যাবার পথে এক পাক খবর নিয়ে যাবো ক্ষণ। কি রে মদন, একা একা কি বিড়বিড় করছিস? আমাকে এক কাপ চা দে তো। আরে গোপাল দাদা, তুমি, আমি তোমার কথাই ভাবছিলাম। দুদিন ধরে তোমার কোনো খোঁজ খবর পাই না, কি হয়েছিল তোমার? আরে কিছু হয়নি তেমন, আসলে বোন আর বোনের জামাই এসেছিল আমাদের বাড়িতে, তাই একটু খাটাখাটনি হয়ে গেল আর কি। সে কি, সেদিনই না তোমাদের বাড়ি এসে বেরিয়ে গেল, এর মধ্যে আবার এলো? এই কেমন বোন জামাই গো তোমার! দাদার এই অভাবের সংসারে দুদিন বাদে বাদেই চলে আসে। আর বলিস না সে কথা, বোন জামাইটা হয়েছে দুনিয়ার হার কিপটে। বাড়ির চাল বাঁচিয়ে আমার বাড়িতে চলে আসে, কিছু বলতেও পারি না বোনটা বিয়ে দিয়ে দিয়েছি বলে। তাই বলে এভাবে রোজ রোজ আসবে? একটু লাজ লজ্জারও তো ব্যাপার আছে নাকি? এদিকে ওরা এলে মাছ মাংস কেনবার জন্য মহাজনের থেকে কত টাকা ধার নিয়ে ফেলেছি তার হিসেব নেই। এখন এই টাকা আমি শোধ করব কি করে তাই ভাবছি। এইদিকে তো এখন বর্ষাকাল গো, কাজ করে যে শোধ করবে সেই উপায়ও তো নেই। এমনিতেই বর্ষা এলে মানুষের কাজ কমে যায়। আরে সেই জন্যই তো দুশ্চিন্তায় পড়ে গেছি রে মদন, কি যে করব বুঝতে পারছি না। ও তুমি চিন্তা করো না দাদা, একটা না একটা উপায় হয়েই যাবে। ঘরে বাজার সদাই কিচ্ছুটি নেই, যে টাকা ধার করে এনেছিলাম তা দিয়ে তো বোন জামাইকে খাইয়ে বিদে করলাম। আমি বলি কি, এই বর্ষায় তুমি পরিবার নিয়ে এবারে তোমার বোনের বাড়িতে চলে যাও। হ্যাঁ, ওরা যেমন দুদিন বাদে বাদে আসে, তুমিও গিয়ে কদিন বেরিয়ে এসো। তা বললে কি হয় রে? আরে আবার একটা মান সম্মান আছে না। এখন আমায় এক কাপ চা দে তো আগে, মাথাটা বড্ড ধরেছে। তুমি একটু বসো দাদা, আমি তোমার জন্য আদা দিয়ে চা করে দিচ্ছি।